ভোটমুখী বাংলা আর তার মধ্যে আনন্দপুরে অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডে কতজনের মৃত্যু হয়েছে এখনো এই সংখ্যাটা পরিষ্কার করে বলা যাচ্ছে না, কারণ এখনো অনেকে নিখোঁজ বলে জানাচ্ছে প্রশাসন বা অনেকের পরিবারের সদস্যরা। আর ঠিক এই আবহে প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছিলেন, আর এবার প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে আর্থিক সাহায্য ঘোষণা করা হলো। অনেকে প্রশ্ন তুলছেন, ভোটের বাংলায় কি ভোটের ভেট? আনন্দপুরের জীবন্ত চিতায় বেড়েই চলেছে মৃত্যু মিছিল, থেমে নেই রাজনীতিও, সঙ্গে আর্থিক সাহায্যের প্রতিযোগিতাও। শুক্রবারই আনন্দপুরের ঘটনায় মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। আহতদের 50,000 টাকা সাহায্যের কথা ঘোষণা করা হয়। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করে প্রধানমন্ত্রীর সচিবালয়। বলা হয়, আনন্দপুরের ঘটনা অত্যন্ত ট্র্যাজিক ও দুঃখজনক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পিএমওর। সিঙ্গুরের সভা থেকে আনন্দপুর কাণ্ডে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রীও। কালকে আমাদের কিছু বন্ধু প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন। আমি ববিকে পাঠিয়েছিলাম, অরূপকে পাঠিয়েছিলাম, তাদের পরিবারকে 10 লক্ষ টাকা করে বাউ মোমোও দিচ্ছে, ওয়াও মোমো, এবং ডেকোরেটররাও 5 লাখ টাকা করে দিচ্ছে। এবং পুলিশকে আমি বলেছি তাদের পরিবারকে একজন করে সিভিকে চাকরি দেওয়ার জন্য। এদিন আনন্দপুরের ঘটনায় পথে নেমে রাজ্য সরকারের থেকে মৃতদের পরিবার পিছু 50 লক্ষ টাকার দাবি তোলেন শুভেন্দু অধিকারী। আমরা দাবি করি প্রত্যেক নিখোঁজ এবং মৃত পরিবার 10 লাখ 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আর পার্মানেন্ট চাকরি ওই হাত দাড়ি কাটার মতো কন্ট্রাকচুয়াল চাকরি চলবে না। বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের ক্ষেত্রে কি কি পদক্ষেপ, কত টাকা ক্ষতিপূরণ কি কি হয়েছে সেগুলো সকলের সামনে প্রকাশ করুন, তারপর তার প্রেক্ষিতে আপনি কথাবার্তা বলুন। সব মিলিয়ে শাসক বিরোধী দুপক্ষের মধ্যেই আনন্দপুরে আর্থিক সাহায্যের যেন প্রতিযোগিতা। প্রবীর চক্রবর্তী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।